যেকোনো লং ভিডিও থেকে শর্টস ভিডিও কিভাবে তৈরি করবেন? শর্টস ভিডিও তৈরি করার জন্য এআই ব্যবহার করতে পারেন বা আপনি বিভিন্ন ধরনের যে ভিডিও এডিটর ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটগুলো দিয়েও কিন্তু করতে পারেন বা ভিডিও এডিটর দিয়ে করতে পারবেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে একটি এআই টুলস দিয়ে আপনারা এই কাজটি খুব সহজেই করতে পারবেন। এজন্য আপনাকে Google Chrome এ চলে আসতে হবে। Google Chrome এ এসে এখান থেকে লিখবেন কি CapCut। তো CapCut লেখার পর এখানে ফার্স্ট যে ওয়েবসাইটে চলে আসবে ওই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন। ওয়েবসাইটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাকে এমন একটি ওয়েবসাইটে নিয়ে আসবে। তো এইখানে হচ্ছে আপনার এটা হচ্ছে CapCut অনলাইন ভার্সন। তো CapCut অনলাইন ভার্সন আসার পর এইখান থেকে আপনাকে যে সাইন আপ অপশন দেখতে পাচ্ছেন, সাইন আপ অপশন থেকে সাইন আপ করে নিতে হবে। তো সাইন আপ করা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আপনি Google বা Facebook এবং Gmail এগুলোতে সাইন আপ করে নিতে পারবেন। এরপর এখান থেকে এমনভাবে একটি ইন্টারফেস শো হবে। তো এইখান থেকে দেখতে পাবেন কি এমনভাবে একটি ইন্টারফেস চলে আসছে। তো এইখান থেকে আপনাকে এই যে ম্যাজিক টুলস রয়েছে, ম্যাজিক টুলস এ ক্লিক করতে হবে। ম্যাজিক টুলস এ ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে চলে আসবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এখানে যে ফ্রি রয়েছে ট্রেন্ডিং এ এই যে লং ভিডিও টু শর্টস ভিডিও, তো এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে এমনভাবে একটি ইন্টারফেস শো হবে। তো এইখান থেকে আপনাকে মূলত আপনার লং ভিডিওটা আপলোড করতে হবে। তো লং ভিডিওটা আপলোড করার জন্য এই যেখানে আপলোড অপশনে ক্লিক করে দিবেন। আপলোড অপশনে ক্লিক করে দিলে এইখান থেকে আপনাকে আপলোড করে দিবে। তো এইখান থেকে আপনি এই যে 3 ঘন্টার ভিডিও সর্বোচ্চ এখান থেকে আপনি লং ভিডিও থেকে শর্টস ভিডিও তৈরি করতে পারবেন। এখান থেকে আপনারা যেকোনো একটি ভিডিও এখান থেকে যদি দেন, তো আমরা এই ভিডিওটি এখানে সিলেক্ট করছি। এই ভিডিওটি সিলেক্ট করে দেওয়ার পর এখানে ওপেনে ক্লিক করে দেব। ওপেনে ক্লিক করে দিলে এখান থেকে আমাদের এই ভিডিওটি লোডিং হবে। যেখানে দেখতে পাচ্ছেন এমনভাবে কিন্তু আসবে। এইখান থেকে আপনি অটো বা এগুলোও কিন্তু সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে যেকোনো একটি আপনি এখানে সিলেক্ট করে দিবেন। আমরা এখান থেকে অটোটাই সিলেক্ট করে দিচ্ছি। অটোটাই সিলেক্ট করে দেওয়ার পর এখানে কনভার্ট নাও দেখতে পাচ্ছেন, কনভার্টে ক্লিক করে দিবেন। কনভার্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এগ্রি রয়েছে, তো এটার উপর ক্লিক করবেন। তো এই যেখানে আমাদের কিন্তু ভিডিওটি আপলোডিং হচ্ছে। তো সম্পূর্ণ ভিডিওটি আপলোড হয়ে যাওয়ার পর এখান থেকে আমাদের অটোমেটিক্যালি এমনভাবে শর্টস ভিডিও তৈরি করে দেবে। তো একটু অপেক্ষা করুন। এইখান থেকে কিছুটা সময় নিবে আপলোড হওয়ার জন্য। ভিডিওটা আপলোড কমপ্লিট হয়ে গেলে এইখান থেকে আমাদের এই যে এডিট রয়েছে, তো এডিটের অপশনে ক্লিক করতে হবে। এডিটের উপর ক্লিক করে দিবেন। এডিটের উপর ক্লিক করে দিলে এইখান থেকে আপনার এডিটের যে পেজটি সেই এডিটের পেজটি চলে আসবে। এইখান থেকে আপনাকে এডিট করতে হবে। এই যেখানে এডিটের পেজটি চলে আসছে, তো এইখান থেকে আপনি যতটুকুন রাখতে চান ততটুকুন কিন্তু আপনি এখান থেকে রাখতে পারবেন। তো এইখান থেকে আমরা যদি এইখান থেকে এখান থেকে মাঝখানে এটাকে কেটে দেই, তো এই সাইডেরটুকু কেটে দেব। এটুকুন কেটে দিয়ে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ওকেতে প্রেস করে এটার উপর ক্লিক করে এই যে ডিলিট অপশনে ক্লিক করে দেব। এরপর এখান থেকে আবারও এই মাঝখানে এটুকু রাখবো। তো এখান থেকে যতটুকুন আমাদের প্রয়োজন অতটুকুন আমরা রেখে এখান থেকে জাস্ট এগুলো কেটে দেব। কেটে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন এইখান থেকে আমাদের যে অটো ক্যাপশন, ম্যানুয়ালি ক্যাপশন এগুলো কিন্তু আমরা এই ক্যাপশন বসাতে পারি। তো এখান থেকে অটো ক্যাপশনে দিলে এখান থেকে ইংলিশ বা আপনার ইংলিশে থাকতে হবে, তাহলে কিন্তু আপনার এখান থেকে অটো ক্যাপশন দিয়ে দিবে। আর এখান থেকে আপনি বাংলাতেও করতে পারবেন, কিন্তু স্পষ্ট হতে হবে। আর এইখান থেকে যে এটা হচ্ছে এক্সপেক্ট রেশিও, তো এক্সপেক্ট রেশিওর উপর ক্লিক করে দিলে এই যে এখান থেকে এক্সপেক্ট রেশিওটা সম্পূর্ণটা কিন্তু আমাদের এখানে চলে আসলো। তো এরপর এখান থেকে আমরা এটাকে এক্সপোর্ট করতে পারবো। যেখানে এক্সপোর্ট অপশন রয়েছে, তো এক্সপোর্ট অপশনে যাব। এক্সপোর্ট অপশনে যাওয়ার পর এইখান থেকে নিচের দিকে যে ডাউনলোড রয়েছে, ডাউনলোডে ক্লিক করে দিয়ে এইখান থেকে একটি টাইটেল দিব। তো টাইটেল দেওয়ার পর এইখান থেকে আমরা এই যে এখান থেকে রেগুলেশনটা সিলেক্ট করব। এখান থেকে কত রেগুলেশন আপনি এটা রাখতে চান, তো এখান থেকে আমরা 1080p এটাই রাখলাম। রাখার পর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দেব। এক্সপোর্টে ক্লিক করে দিলে এরকম ভাবে কিন্তু লোডিং হবে। লোডিং হয়ে আসার পরে এখান থেকে ফাইনালি আমাদের এক্সপোর্ট করতে হবে। এখানে লোডিংটা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দেখে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। তো ডাউনলোডটা করে নেওয়ার পর এখান থেকে আপনি কিন্তু এই ভিডিওটি আপনি আপলোড করতে পারবেন। শর্টস আকারে আপলোড করেন বা আপনার টিকটকে আপলোড করেন, যেকোনো জায়গায় কিন্তু আপনি আপলোড করতে পারবেন। তো এই শর্টস ভিডিও কিভাবে তৈরি করতে হয় আরো কয়েকটি ভিডিও আমরা দিয়েছি। আর এই ক্যাপকাট দিয়ে কি ভিডিও আপনারা তৈরি করতে পারবেন সেগুলো নিয়ে 3টি ভিডিও এ পর্যন্ত দিয়েছি। তো আরো ভিডিও সামনে আসবে। তো সেগুলো আপনারা দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর সেই ভিডিওগুলো যদি দেখে না থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেগুলো দেখে নিতে পারেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন।